বাংলার টাকা বিভিন্নভাবে লুট করেছে আওয়ামী লীগ সরকার। বাক গণনা করতে কয়েক কোটি টাকা, ময়লা পরিষ্কার করতে কয়েক কোটি টাকা, হাসপাতাল বেড, পর্দা, বালিশ সহ বাংলার প্রতিটি কাজে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাংলাকে যখন বাংলার রূপ দিতে ব্যর্থ, তখন সে সমস্ত আওয়ামী লীগ বলেছে ছাত্ররা কি করবে, ছাত্ররা কি করে, সারাদিন ফেসবুক আর টিকটকে পড়ে থাকে। অথচ ছাত্র ও ছাত্রী ভাই বোনেরা বাংলার চিত্রকে পুরোই পাল্টে রূপ দিয়েছে নতুন করে। ফ্যাসি সরকার এর পতন এর মধ্য দিয়ে বাংলার নতুন রূপ পেল। হাসছে বাংলাদেশ, হাসছে বাংলার জনতা। নতুন প্রজন্মদের আহ্বান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশটা কেমন হয়েছে, এই যে যারা এই যে অক্লান্ত কাজগুলো করছে, খেয়ে না খেয়ে এই যে পরিষ্কার লাগছে আপনাদের? রোদ ও বৃষ্টিকে উপেক্ষা করে সাভারের হেমাদপুর থেকে রাজপুরবাড়ি বাস স্ট্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন করছে ছাত্র ছাত্রী ভাই বোনেরা। সেই সাথে ট্রাফিকের কাজ করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যোগ দিয়েছে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। এই দেশকে নতুন করে স্বাধীন করতে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, সেই শহীদ হওয়া পরিবারকে জানাই লাল সালাম, ইনকিলাব জিন্দাবাদ। শুধু এই পরিষ্কারের মধ্য দিয়ে প্রমাণিত করছে গোটা দেশ, গোটা জাতিকে তারা দুর্নীতি পরিষ্কার করে এই দেশকে সোনার বাংলায় পরিণত করবে। এই প্রত্যাশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে, এই ব্রত নিয়েই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ভাই বোনেরা মাঠে নেমেছে। তো যারা শহীদ এবং যারা মুক্তিযুদ্ধ করেছে, সেই যোদ্ধাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে এই প্রচেষ্টা তাদের। সাভারের হেমাদপুর থেকে বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।